আজকে পাস্তা খাওয়ার মন যাচ্ছে বিকালবেলা কিছু, খুব জোর খিদেও পেয়েছে। পাস্তাটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি গরম জলে, জলটাকে ফেলে দেবো। আর কড়াই তেলটা গরম করতে দিয়েছি, সবজি কেটে নিয়েছি। এখানে একটা গোটা ডিম দেবো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হালকা একটু গাজর নিয়েছি, হালকা একটু পটল দিয়েছি, আর আলু একটা গোটা বলতে পারেন মাঝারি সাইজে দিয়েছি, একটুখানি আদা কুচি নিয়েছি। দেখি কেমন লাগে মুখে, করা যাক। এটা ততক্ষণ হোক লো ফ্লেমে। চলুন, আমার আটাটাও মাখা হয়ে যাবে ততক্ষণে। যেটা আপনাদের বললাম, এদিকে আটাও মাখতে শুরু করে দিয়েছি রাত্রিরে রুটির জন্য। যা মশা এদিকে, সেই জন্য একটা ধূপও জ্বালাতে হয়েছে আমাকে, পুরো বসতে দিচ্ছে না, ঝালিয়ে দিচ্ছে। আর ওদিকে আমার হালকা হালকা করে একটু কড়াটা নেড়েও আসছি আমি, যাতে না ধরে যায়। এবার পাস্তার দিকের ঝামেলাটা করি, যেটা বন্ধ করে রেখেছিলাম। একটা মেয়েদের কত দিক সামলাতে হয় বাড়ির, একটা কাজ করতে করতে তার সাথে আর একটা কাজ করে নিতে হয়, যাতে সময়টা বাঁচে। জোরে দিয়েছিলাম, হালকা একটু পুড়ে গেছে, কিছু মনে করবেন না আপনারা দেখে। একটুখানি নজরটা সরেছে ব্যাস। আর সরিয়ে দিয়ে মাঝখানে ডিমটাকে দিয়ে দিয়েছি ফাটিয়ে। এবার একসাথে সব করে নেব। যেহেতু টমেটোম ছিল না, দেওয়া হয়নি, সেই জন্য কিষান ফ্রেশ কেচাপটা দিয়ে দেবো, টমেটো সসটা। ভালো করে একবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা মিশিয়ে নিয়েছি, এবার ভালো করে আর একটু নাড়তে হবে। এর মধ্যে আর একটুখানি কেচাপ দিচ্ছি, টমেটো সস। ভালো লাগে বেশ টমেটো সসটা, একটু টকটক মিষ্টি মিষ্টি হবে। দেখতে কিছুটা এমন এসেছে। সবটাই আমি লো ফ্লেমে করেছি। হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম আগেই, আপনাদের এটা দেখাতে ভুলে গেছি। আর একটুখানি নুন সামান্য একটু ছড়িয়ে দেবো। এখন রান্না তো হলো কিছুটা কমপ্লিট এইরকম। এবার এখনও বাসন মাজতে হবে। যে কটা সঙ্গী বাসন পড়লো, কড়া পড়লো, গ্যাসটাকে ভালো করে মুছতে হবে। রান্না করলেই তো শেষ হয় না, তার পুরো কাজটা কমপ্লিট করতে হয়। আবার যেহেতু আমাদের বাড়িতে একটু আমার মায়ের জন্য আমিষ নিরামিষ মানা হয়, সেই জন্য। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি খারাপও লেগে থাকে সেটাও জানাবেন, আমি শুধরে নেব। টাটা।